বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আগের পর্বে আপনাকে উল্লেখ করেছি যে এখন পর্যন্ত ডিম এবং মুরগি সরবরাহের ক্ষেত্রে ৮০% যোগানদাতা হচ্ছে সারা দেশে যে ছড়িয়ে ছিটিয়ে আছে জেনারেল খামারিরা। এখন এই জেনারেল খামারিদের সুরক্ষা দিতে না পারলে আমাদের পোলট্রি শিল্পের সাপ্লাই চেইনে ধস নামবে। এখানে তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন ফিড মিল, হ্যাচারি, ব্রিডার ফার্মের জন্য। তারা কিন্তু প্রথমে ডাইরেক্ট ক্ষতিগ্রস্ত হবেন তারা। এখানে একটা মিথস্ক্রিয়া দরকার, পরস্পরকে টিকিয়ে রাখার একটা মানসিকতা আমাদের সবাইকে তৈরি করতে হবে। সেই মানসিকতা হচ্ছে, দেখেন, একজন শিল্প থেকে যে জিনিসগুলো প্রডিউস হয়, একদিন বয়সী বাচ্চা, খাদ্য, তারপরে মেডিসিন, ভ্যাকসিন বা অন্যান্য যে সাপ্লিমেন্টারি যে প্রোডাক্টগুলো, ইকুইপমেন্টস, এগুলো দিন শেষে কিন্তু একজন গ্রামগঞ্জের যে দূর দূরান্তের যে খামারগুলো আছে পোলট্রি, আমি পোলট্রি বলতে এখানে শুধুমাত্র মুরগিকে বোঝাবো না, এখানে পোলট্রি বলতে হাঁস, কোয়েল, তিতির, যারা গৃহস্থালী পরিবেশে অথবা বাণিজ্যিক পরিবেশে লালন পালন করা হয়, সব কিছু পোলট্রির অন্তর্গত। এখন মানুষ দেখেন মুরগিতে লস করে হাঁসে যায়, হাঁসে লস করে কোয়েলে যায়। আসলে দিন শেষে কিন্তু একজন বিনিয়োগকারীর, ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষা হয় না। কেন হয় না? এখানে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের দেশে এই পর্যন্ত কোনো জায়গা থেকে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যারা পোলট্রির সাথে যুক্ত সরকারি সংশ্লিষ্ট দপ্তর, তাদের কাছে রিয়েল টাইম অথেন্টিক ডাটা আপনি পাবেন না। নট অনলি দ্যাট, আমাদের যারা শিল্পে ভিত্তিক যে সমস্ত অ্যাসোসিয়েশনগুলো গড়ে উঠেছে নানা ফরম্যাটে, তাদের কাছেও ইন্ডাস্ট্রির কোনো রিয়েল ডাটা নাই, বা থাকলেও তারা হয়তো সেটা প্রকাশ্যে আনেন না। তাহলে এই জায়গাটাতে বড় চ্যালেঞ্জটা, আমি যে লুপ হোলের কথা বলতে চাই, যে বাঁক, যেটা, এই বাঁকটা ঠিক করতে হবে। রিয়েল টাইম ডাটাটা আগে ক্রিয়েট করতে হবে। ধরো অতিরিক্ত প্রোডাকশান যেমন ক্ষতিগ্রস্ত করে খামারিকে, তেমনিভাবে কম উৎপাদন ক্ষতিগ্রস্ত করে আমাদের দেশের আপামর ভোক্তা সাধারণকে। এই যে চারপক্ষীয় একটা ব্যবস্থার মধ্যে আমাদের পোলট্রি শিল্প আছে। প্রথমে কি? সরকার এবং তার নীতি পলিসি এবং আইন, নীতিমালা, বিধি। দ্বিতীয় পর্যায়ে আছে যারা সাপ্লাই চেইনের ইন্টিগ্রেটর, যারা বাচ্চা খাদ্য উৎপাদন করেন তারা, যারা মেডিসিন ভ্যাকসিন তৈরি করেন এই অংশটা। এরপরে আছে যারা উৎপাদন করেন তারা। আর চূড়ান্তভাবে যেটাকে আমি বলবো সেটি হচ্ছে ভোক্তা। ভোক্তার আচরণ একটা ইম্পর্টেন্ট বিষয়। ভোক্তা আসলে কী ধরনের জিনিস পছন্দ করে, সেই জিনিসটা আপনাকে প্রডিউস করতে হবে। এখন উৎপাদন খরচ একটি ইম্পর্টেন্ট বিষয়। উৎপাদন খরচ থেকে যখনই কম দাম হয়ে যায়, খামারির স্বল্প পুঁজির কারণে সে আর টিকতে পারে না। এই জায়গাটাতে আমাদের নীতি পলিসির জায়গাটায় প্রথমে হাত দিতে হবে। সরকারকে যদি কর্মসংস্থানের বিষয়টা বিবেচনায় নেন, গ্রামীণ অর্থনীতির টাকার প্রবাহ বাড়ানো, এই জিনিসটা যদি মাথায় রাখেন, শুধুমাত্র ভোক্তার জন্য সস্তায় উৎপাদনটাকে গুরুত্ব না দিয়ে এই যে চতুর্থ চারটা পক্ষের যে মিলন, সেই জায়গাতে সরকার কতটা সিনক্রোনাইজেশন করতে পারছে, তার সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর এবং মন্ত্রণালয়। একটা রাজনৈতিক সরকারের কমিটমেন্ট থাকা উচিত যে খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য কীভাবে উৎপাদন হবে, আর উৎপাদন করতে গেলে কারা উৎপাদন করবে, সেই উৎপাদনকারীর সুরক্ষা বলয় কতটা আমি তৈরি করতে পারছি, সেই জায়গাতে একটু নজর দেওয়া। আপনার কোয়ালিটি যেমন ডেভেলপ করতে হবে, কোয়ান্টিটিও আমাদের লাগবে। শুধু কোয়ালিটি কনসার্ন হলে কিন্তু প্রোডাকশান আমাদের দেশে সম্ভব না। পাশাপাশিভাবে কোয়ান্টিটিও ইনক্রিজ করতে হবে, কারণ খাদ্য নিরাপত্তার বিষয়টা যেমন কনসার্ন রাখতে হবে, নিরাপদ খাদ্যের বিষয়টাও থাকতে হবে। একটাই পয়েন্ট, তারা কিন্তু সারা বছর একটা লাভজনক বিক্রয় মূল্য চায়, সেটা মিনিমাম লেভেলে হোক। আপনি জানেন আমাদের যে কৃষি বিপণন অধিদপ্তর কৃষি বিপণন আইন এবং কৃষি বিপণন বিধিমালা অনুসারে পোলট্রির সাথে যুক্ত স্টেক হোল্ডারদের নিয়ে একটা সুলসেরা বিশ্লেষণ করে 1 বছরে একটা যৌক্তিক মূল্য ঘোষণা করেছে। যৌক্তিক মূল্যের 2টা পার্ট, একটা হচ্ছে উৎপাদনকারীর খরচ কত পড়ে, আর ভোক্তা পর্যায়ে দাম কত থাকবে। উৎপাদনকারীর পরেও কিন্তু 4-5 হাত বদল হয় ডিম এবং মুরগির ক্ষেত্রে।
সেক্ষেত্রে প্রত্যেককে যৌক্তিক একটা লাভ সেট করছে উৎপাদন খরচের পরে এবং ভোক্তার জন্য কত টাকা খুচরা মূল্যে বিক্রি করতে পারবে। দেখেন, যখন এটা একটা টাইম ফ্রেমের মধ্যে কিন্তু সবসময় কিন্তু রিয়েল টাইমের মধ্যে থাকতে হবে। উৎপাদন খরচ বেড়ে গেলে ওটাকে কারেকশন করতে হবে। আজকে এই মুহূর্তে যদি আমি বলি, আজকে আপনি যখন আমার সাক্ষাৎকার নিচ্ছেন, এই মুহূর্তে প্রান্তিক খামারিদের মধ্যে হাহাকার চলতেছে। তাদের যে উৎপাদন খরচ প্রতি কেজি ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি বা প্রতিটা ডিমে তার থেকে অনেক কম দামে তারা দীর্ঘদিন থেকে বিক্রি করতেছে, তাদের প্রতি কারোই কোনো সহানুভূতি দেখানোর অবকাশ বা অবসর নাই। এই জায়গাটাতে যে দেশে তেলের থেকে ঘিয়ের দাম সস্তা, প্রাচীন প্রবাদ, সে দেশ অত ভালো না। সস্তায় বেশি বেশি করে মুরগি ডিম খাওয়ার খেতে থাকলে খামারি কিন্তু চলে যাবে পুঁজি খোয়ায়া। তখন কি হবে? তখন তো বাজার অস্থিতিশীল হবে, মূল্য বেড়ে যাবে। তাহলে আমি বলবো যে এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কৃষি বিপণন অধিদপ্তরে নির্ধারণ করা যে যৌক্তিক দাম বলা হয়েছে সেটাকে সময়ের সাথে উৎপাদন করার সাথে কারেকশন করা হোক, এক। দুই হচ্ছে, যদি এই কারেকশানের মধ্যেও প্রান্তিক খামারি কম দামে বিক্রি করে তাহলে একটা নীতি কৌশলের ডেভেলপ করতে হবে। তার জন্য অতিরিক্ত বরাদ্দ সংসদে পাশ করায় নিতে হবে। সেটা কীরকম? ধরেন, খামারিরা বছরের প্রায় রমজানকালীন সময় এবং এই সময়টাতে ক্ষতিগ্রস্ত হয়, দাম অনেক কম থাকে। তাহলে সরকার এই সময়টাতে, যখন সরকার দাম বেঁধে দিয়েছে তার মানে সরকার দায়িত্ব নিয়েছে, তা তুমি এর থেকে বেশি বিক্রি করতে পারবে না। যদি কম দামে বিক্রি করি তাহলে আমার সুরক্ষার পলিসিটা কী হবে? আমি যখন বেশি দামে, আপনি আমাকে বিক্রি করতে দেবেন না, কারণ আপনি জানেন যে এই ব্যবসাটা হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অনেক চ্যালেঞ্জ। রোগ ব্যাধি আসলে সব মুরগি মরে যায়, গ্রোথ ঠিক মতো না আসলে, খাওয়ার যে পরিমাণে খায় সেই পরিমাণে ওজন না আসলে খামারি লোকসান দেয়। ডিম যদি সঠিক প্রোডাকশানে না আসে খামারি লোকসান দেয়। তাইলে খামারিরা সাধারণত যখন একটু দাম বাড়তি থাকে তখন তারা সেটা দিয়ে সারা বছরটাকে কভার করে নিতে চায়। এটা হচ্ছে কমন প্র্যাকটিস। এখন দেখেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে বাংলাদেশে এখন উৎপাদন সবসময় ঝুঁকিতে থাকে। শীতের সময় প্রচণ্ড শীত, গরমের সময় প্রচণ্ড গরম, উৎপাদনে ব্যাপক প্রভাব ফেলে। তারপরে নতুন নতুন রোগ ব্যাধি আসে, সেটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে। দিন দিন খরচ বাড়তেছে, ভ্যাকসিনের পরিমাণ বাড়তেছে, মেডিসিন ইউজের পরিমাণ বাড়তেছে, তারপরে খাদ্যের দাম বাড়তেছে, বাচ্চার দাম বাড়তেছে। তাহলে সরকার যখন এই দায়িত্ব নিয়েছে দাম বেঁধে দেওয়ার ক্ষেত্রে, ভোক্তার সুরক্ষা দেওয়ার জন্য উৎপাদনকারীর সুরক্ষাও কিন্তু সরকারকে একইভাবে দিতে হবে। তার জন্য যখন ডিমের দাম বা মুরগির দাম কমে যাবে উৎপাদন খরচ থেকে, তখন সরকারকে সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেমের পর্যন্ত প্রতি ডিমে এবং প্রতি কেজি মুরগিতে ভর্তুকি দিতে হবে। সেটার জন্য জাতীয় সংসদের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের বাবদ আপনার একটা অতিরিক্ত বরাদ্দ রাখবে, এই যে আপৎকালীন পরিস্থিতিটাকে কন্ট্রোল করার জন্য। আর একটা বিষয় আছে, ধরুন ডিমের দাম খুব সস্তা, খামারি কী করবে? ডিম তো সংরক্ষণ করতে পারে না। সেক্ষেত্রে আমরা বারবার দাবি তুলি, সেটা হচ্ছে যে সমস্ত এলাকায় বেশি বেশি ডিম উৎপাদন হয় সেখানে সরকারের অথবা সরকারি বেসরকারি উদ্যোগে ডিম সংরক্ষণের জন্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই যে সংরক্ষণাগারের অনুমতি দিতে হবে, একটা মনিটরিংয়ের মাধ্যমে। তাহলে কিন্তু আমার সারা বছর একটা স্মুথ সাপ্লাই থাকবে এবং দামেরও খুব একটা ভেরিয়েশন হবে না, খামারিও কিন্তু বাঁচবে, ভোক্তাও বাঁচবে। সেটার জন্য আমি দাবি তুলব যে এক পাশে ভর্তুকির ব্যবস্থা রাখতে হবে, আরেক পাশে পোলট্রি ঘন এলাকাতে সংরক্ষণাগার গড়ে তুলতে হবে।